আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার পড়ে লেবুর উপর ফু দিয়ে যে কাউকে বাধ্য করুন। প্রিয় দর্শক, সূরা কাউসার পড়ে লেবুর উপর ফু দিবেন, যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন। কিভাবে আমলটি করবেন বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে এক ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, খুবই সহজ একটি আমল, কিন্তু এই আমলের মাধ্যমে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাধ্য করতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন তাকে বাধ্য করতে পারবেন। সেও পৃথিবীর যে কোনো প্রান্তে যদি জীবিত থাকে তাহলে আপনি তাকে বাধ্য করতে পারবেন, তাকে আপনি পাগল করতে পারবেন, তাকে আপনি দেওয়ানা করতে পারবেন। আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার ভালোবাসার মানুষের জন্য বা পছন্দের মানুষের জন্য, যে কোনো জিনিসের জন্য আপনি আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন আসুন জেনে নিই। সর্বপ্রথম আমলটি করার জন্য একটা লেবু সংগ্রহ করে নেবেন। বাজার থেকে একটি কাঁচা লেবু সংগ্রহ করে নেবেন। লেবু সংগ্রহ করার পরে আপনি আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন, যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তবে আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন, এবং কোন বান্দা যখন পবিত্র হয়ে কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। তাই উযু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন, এবং পবিত্র হয়ে যখন কোনো কাজ করা হয় সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। সুতরাং আমল করার আগে আপনি উযু করে নেন, পবিত্র হয়ে নেবেন। এরপরে নিরিবিলি একটি স্থানের মধ্যে বসে যাবেন, যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে আমল করার সময়। এই জন্য নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন। নিরিবিলি স্থানের মধ্যে বসে গিয়ে জায়নামাজের মধ্যে পবিত্র অবস্থায় বসে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার নবীর মুহাব্বত অন্তরে নিয়ে যে কোনো দুরূদ শরীফ পড়বেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি লেবুটা হাতে নেবেন। হাতে নিয়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার যখন একবার পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর আপনি লেবুটা হাতে নিয়ে একটি ফু বা দম করবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও লেবুর মাঝে একটি ফু বা দম করবেন। এরকম ভাবে আপনি সূরা কাউসার 21 বার পড়বেন। 21 বার পড়ে 21টি ফু বা দম করবেন সেই লেবুর মাঝে। আবার একসাথে পড়ে 21টা ফু লাস্টে দিবেন এরকম ভাবে না, বরং একবার পড়া শেষ হবে একটি ফু দিবেন, আরেকবার পড়া শেষ হবে আরেকটি ফু দিবেন, একবার পড়া শেষ হবে আরেকটি ফু দিবেন। এরকম ভাবে প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, এরপরে শুধু বিসমিল্লাহ পড়ে সূরা কাউসার পড়বেন। 21 বার পরে 21টি ফু বা দম করবেন সেই লেবুর মাঝে। এরপরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। যেমন আমি ছোট দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ কেন পড়ি জানেন? কারণ যেই কাজের শুরুতে এবং শেষে দুরূদ পড়া হয় না সেই কাজটা গ্রহণযোগ্য হয় না। সেই কাজটা আল্লাহ তাআলা গ্রহণ করে না, আল্লাহর কাছে সেটার গ্রহণযোগ্যতা নাই, কারণ এটার মধ্যে সিল মারা নাই।
যে আপনি একটি কাজ করলে যে কোনো একটা জায়গায় গেলে উপরস্থ অফিসারের সিল লাগে, আমাদের প্রভুর কাছে আমাদের কাজটা গ্রহণযোগ্য করানোর জন্য সিল লাগে, নবীজির সিল। আর নবীজির সিল হচ্ছে নবীর উপর দরুদ পড়া। সুতরাং এখানে কেউ দরুদ পড়লে সে আমলের মধ্যে সিল মারা হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর যদি সেটা সিল মারা না থাকে, খালি ঘুরতে থাকে, দরখাস্ত নিয়ে খালি ঘুরতে থাকবে, সুতরাং এটা আমলও এরকম ঘুরতে থাকবে, কোনো কাজ হবে না। সুতরাং এই জন্য প্রতিটা আমল গ্রহণযোগ্য করানোর জন্য শুরুতে এবং শেষে দরুদ শরীফ পড়বেন। আর আমাদের আমলটি যেন কার্যকরী হয়, পাওয়ারফুল হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এই জন্য আমরা শুরু এবং শেষে কি পড়ি? দরুদ পড়ে থাকি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়া দরুদের যে ফজিলত আছে সেগুলো তো আছে, সেগুলো এখানে বলা কোনো উদ্দেশ্য নয়, শুধু এতটুকু বললাম কেন পড়েছি। সুতরাং এই কারণে শুরু এবং শেষে আমরা দরুদ পড়ে দিব। এরকম ভাবে আপনার আমল করা শেষ। এখন আমরা লেবুটা কি করব এবং লেবুটা এবে কি করব সেটাই জানার বিষয়। প্রিয় দর্শক, আরেকটি বিষয় বলি নেই, আপনি যখন লেবুর মাঝে ফু দিচ্ছেন না, তখন কিন্তু যার জন্য আপনি আমলটি করতেছেন তার নামটা নিয়ে এই লেবুর মাঝে ফু দিবেন। এখন আসেন, এই লেবু কি করবেন? এই লেবুটা একটি চাকু দিয়ে দুই টুকরা করবেন, দুই টুকরা করবেন, আস্তে আস্তে চুরি দিয়ে দুই টুকরা করবেন। মনে মনে ওই তার নামটা নিবেন, যে তার অন্তরের মধ্যে মনে করেন আঘাত করতেছেন আপনার ভালোবাসার চুরি দিয়ে। সুতরাং এরকম ভাবে লেবুটা দুই টুকরা করবেন। করার পরে এই লেবুটা দুইটি স্থানের মধ্যে, দুই জায়গার মধ্যে, একটি কবরস্থানের মাঝে আপনি মাটির নিচে দিয়ে দিবেন। যদি কবরস্থানে না দিতে পারেন, তবে মানে কবরস্থানে দিলে বেশি ফল পাবেন। যদি না পারেন তাহলে বাড়িতে যে কোনো পবিত্র স্থানের মধ্যে দুই জায়গার মধ্যে মাটিতে ফুতে দিবেন। এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন, যার জন্য আপনি আমলটি করছেন, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল করা হয়ে যাবে। পৃথিবীর যে কোনো স্থানে থাকুক, সে আপনার জন্য পাগল হবে। খুবই কার্যকরী একটি আমল। সুতরাং বৈধ নিয়তে, ভালো নিয়তে আপনি আমলটি করবেন, কখনো কোনো অবৈধ নিয়তে আমলটি করবেন না। এবং একজন স্বামী তার স্ত্রীর জন্য আমল করতে পারবে, স্ত্রী তার স্বামীর জন্য আমল করতে পারবে। যদি কাছে থেকে দূরে সরে যায়, তাহলে আমলটি করবেন, ও দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন এবং কে কে আমল করতেছেন অবশ্যই জানাবেন। আরেকটি বিষয়, আমল করার জন্য অনুমতি লাগবে না, শুধু একটি শর্ত। সেই শর্তটি কি? ভিডিওটা মাঝে একটি কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। এই শর্তটা যদি মানেন, আপনার অনুমতি নিতে হবে না, আপনি আমল শুরু করে দেবেন। কারণ অনুমতি নিবেন, কমেন্টস করবেন, কখন আমি রিপ্লাই দিব, বসে থাকার রিপ্লাই অনেক দেরিতে আসতে পারে। এই জন্য রিপ্লাই আশা বসে থাকার দরকার নেই, আপনাকে অনুমতি দিয়ে দিয়েছি। শুধু একটি শর্ত, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।